আসুন আপনাদেরকে দেখাই বর্তমানে ফেসবুক থেকে আমার কেমন ইনকাম হচ্ছে। এজন্য চলে আসলাম ফেসবুকে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে মাত্র 16,000 ফলোয়ার রয়েছে, ঠিক আছে, মাত্র 16,000। তো ইতোমধ্যেই কিন্তু আমি এই পেজ থেকে প্রায় লক্ষাধিক টাকা উপার্জন করে ফেলেছি মাত্র 16,000 ফলোয়ার নিয়ে। তো আগে আরও তো ছিল না, মানে একেবারে শূন্য থেকে শুরু করে, তাই না? তো যাদের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন এবং কোটি কোটি ফলোয়ার রয়েছে, তাদের ইনকাম কেমন হয় একবার চিন্তা করে দেখুন। তো আমি দেখাচ্ছি যে আমার ইনকামটা বর্তমানে কেমন আছে। তো মনিটাইজেশনে আসলাম, এখান থেকে এই যে রিলসের মধ্যে গিয়ে দেখি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে $273 বর্তমানে। তো এটা কত দিনের ইনকাম? হিন্দি রয়েছে, কোনো সমস্যা নেই। এখানে লক্ষ্য করুন 31শে মার্চ থেকে আজ 27শে এপ্রিল পর্যন্ত, মানে বিগত 28 দিনের। আর এইটা ইনকাম হতে কিন্তু আমার 28 দিন সময় লাগেনি, এটা লেগেছে 3 থেকে 4 দিনের মধ্যে 250+ হয়ে গেছে। তারপরে এই টুকটাক করে হয়, আর বিগত দিনেরটা মাইনাস হতে থাকে এরকম। হ্যাঁ, তো $1 সমান সমান 109 টাকা, তারও বেশি অবশ্যই, কিন্তু ব্যাংক আমাদের এটাই দিয়ে থাকে। হ্যাঁ, আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হলো যারা ফেসবুক থেকে আর্নিং করতে চান এটা দেখে যেন তারা উৎসাহিত হন, এবং যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা যেন খুশি হন, আর যারা হিংসুক আছেন তারা যেন আরও বেশি হিংসাতে জ্বলে। হিংসুকেরা জ্বললো তাতে আমার কি? আরে ভাই, হিংসুকেরা তো জ্বলবেই। আপনারা যখন একটা ভালো কাজ করতে যাবেন তখন কিন্তু হিংসুকেরা জ্বলেই। হ্যাঁ, তো এই হিংসুক আবার 3 ধরনের, আমি 3টি শ্রেণীতে বিভক্ত করেছি। একটা হচ্ছে হিংসুক, তো আপনাদেরও আছে, তাই না? আপনাদের কে কীরকম হিংসা করে সেটা খুব ভালো মতোই জানেন। আমাদের সমাজে যেমন আমরা যেখানে বাস করি তার আশেপাশে প্রতিবেশীদের মধ্যে অনেক হিংসুক ব্যক্তি আছে। এই সোশ্যাল মিডিয়াতেও এরকম অনেক হিংসুক ব্যক্তি আছে। এই হিংসুক ব্যক্তি আমি আবার 3টি ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে প্রকাশ্য হিংসুক, একটা গোপন হিংসুক, আর একটা হচ্ছে মুনাফিক হিংসুক। এই মুনাফিক হিংসুকটা কারা? এই মুনাফিক হিংসুক হচ্ছে যারা আপনাকে উপরে মানে উপর বাবাজি ভিতর সে দাগাবাজি। এটি একটি হিন্দি প্রবাদ, শুনতে বাংলার মতোই, তো বাংলাতেও আছে প্রবাদটা। এর মানে হচ্ছে যে আপনাকে উপর সাপোর্ট দেয়, মানে আপনার সামনাসামনি ভালোই বলে, ঠিক আছে, কিন্তু আপনার কোনো কাজে সুফল দেখলে বা কোনো কাজে আপনি সফল হলে তারা ভিতরে একেবারে জ্বলে পুড়ে যায়, ঠিক আছে। তো আমার এটা দেখে আমার হিংসুকরা আরও বেশি জ্বলুক, আর আমি আমার কাজ করতে থাকি। কারণ হিংসুকরা তো আমাকে নিয়ে ভাবতেইছে, আমি কেন অযথায় সময় নষ্ট করব, মূল্যবান সময়, তাই না? আমি যদি হিংসুকদের নিয়ে ভাবতাম তাহলে কি আমি নিজের কাজ করতে পারতাম? হিংসুকদের নিয়ে ভাবা মানে তো হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা, মানে নিজের ক্ষতি নিজে সাধন করা। তো কেন আমরা কে কী বললো ওটা দেখার আমাদের কোনো ইয়ে নাই। ওই যে কথায় আছে না, মানে কবি বলেছেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো, বিনামূল্যে ময়লা ধুয়ে না। নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো, সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে, বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, সাধকজনে নিস্তারিয়ে তার মতো কে জানে, বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর, নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা একদিন সফল হবেনই। তবে এই যে বন্ধুরা, আরেকটা কথা না বললেই না, যে আমি যে ইনকামটা করি, যে এত অল্প ফলোয়ার নিয়ে এত বেশি ইনকাম কিভাবে সম্ভব? হ্যাঁ, তো আসলে ভাই এটা একেবারেও সহজ না। শুনতে যতই যতই সহজ মনে হোক যে ফেসবুক ইউটিউব থেকে অনলাইনে কাজ করে অনেক ডলার ইনকাম করা যায়, হ্যাঁ, অল্প সময়ে খুবই লাভবান হওয়া যায়। আসলে কাজটা একেবারেও সহজ না, কারণ এর নিয়ম নীতিগুলো আপনি যদি না মেনে না জেনে কাজ করেন তাহলে আপনি কোনোদিন সফল হতে পারবেন না। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।